জীবন পরিচালনা। কারাবন্দীদের একটি বড় অংশ মাদকাসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শিল্পকলা একাডেমিতে সকালে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। আজকে যদি জেলখানার দিকে তাকান, জেলখানায় দেখবেন একটা বিরাট অংশ এই মাদক ব্যবসায়ীরা, মানে তারা বিভিন্ন অপরাধে সেখানে বিচারের মুখোমুখি হয়ে আসেন। তা আমরা মনে করি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য আমাদের যে সমস্ত আমরা কাজ করছি, সেইগুলো কাজ করছে বলেই আজকে আপনারা দেখেছেন বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান মাদকদ্রব্যের বিরুদ্ধে যারা কাজ করছেন এবং মাদকদ্রব্য ওটাকে বলে হ্রাস করার জন্য, হার্ম হ্রাসের জন্য যারা কাজ করছেন বিভিন্ন হসপিটাল। মন্ত্রী বলেন, উৎপাদন না করলেও ভৌগোলিক অবস্থার কারণে দেশে ঢুকছে মাদক। নিয়ন্ত্রণে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা। বাংলাদেশের আমরা কোনো মাদক উৎপাদনকারী দেশ নয়। আমরা যেটা আগেই বলেছি, মাদক সাপ্লাই রোধের জন্য আমরা বিজিবিকে শক্তিশালী করেছি, বিজিবির এবং আমাদের কোস্টগার্ডকে শক্তিশালী করেছি, আমাদের র্যাব, আমাদের পুলিশ সবসময় কাজ করছে সাপ্লাই হ্রাসের জন্য। আর এই সাপ্লাই হ্রাসের জন্য নোডাল এজেন্সি হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাশাপাশি কাজ করে যাচ্ছেন এবং তারা এই সব কিছু নিয়ে প্রচার, হার্ম হ্রাস, ডিমান্ড হ্রাস, এইগুলি সবগুলি নিয়ে তারা কাজ করছে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি পূর্ণ ব্যক্ত করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বোচ্চ শাস্তির বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনও সংস্কার করা হয়েছে বলেও জানান তিনি। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে বিকন পয়েন্ট লিমিটেড। মাদকবিরোধী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ সময় দেশসেরা পুরস্কার দেওয়া হয় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র ওএসিসকে। এর চেয়ারম্যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। খাদিজা ভৌমি, নিউজ টাইম, ঢাকা।